চুমকে চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? আরে চুপ বদনা সিঙ্গার। ভালোবাসা দিবসের ব্লগ নিয়ে আবারও চলে আসছি গাইস, মানে বাকি অংশটা নিয়ে। তো দেখো শুরুতেই যে মেয়েটাকে দেখা যাচ্ছে কালো শাড়ি পরে, মানে কি ঢঙ্গে একটা মেয়ে, মানে মনে হচ্ছে ও আসতে বলে ওকে দেখছি শুধু ঢং করতে আসে। ওর একটা কিন্তু বাচ্চাও আছে, বাচ্চার দিকে কিন্তু কোনো নজর নেই, বাচ্চাকে খালার কাছে দিয়ে ও শুধু ঢং করতে আসে। আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে জিজি পোকার বাড়ি, মানে আমি একটা জিনিস অবাক হয়ে যাই, নাম হচ্ছে জিজি পোকার বাড়ি, গিয়ে এত করে আমি জিজি পোকা খুঁজেছি, বাট একটাও জিজি পোকা পেলাম না, মানে হুদায় আজাই একটা নাম দিছে। এজন্য আমার ইচ্ছে হয়েছিল শালার। যাক বাদ দি। এই যে আবার আসছি সে ডাইনি মেয়েটা, মানে এটা হচ্ছে মারা, এটা হচ্ছে ডাইনি। এই যে বাচ্চাটাকে ওর বাবার কাছে দিয়ে ও আবারও ভিডিও করতেই আসে। মানে বুড়ো বয়সে এত ঢং। এটা দেখে মনে হচ্ছে কি একদম নতুন নতুন বিয়ে হয়েছে আর জামাই নিয়ে ঘুরতে আসছে। কি এক কাহিনী বাবা গো। আজকে আমাদের কেউ নাই বলে, মানে ভালোবাসা দিবস তাই বলে কি এত ঢং করতে হয়? এই রেস্টুরেন্টটা হচ্ছে নতুন হয়েছে, তো দেখছিলাম কয়েকদিন ধরে এখানে অনেক বেশি মানুষ আসছিল। তো আমিও মনে মনে ভাবছিলাম এখানে তো আমার যেতেই হবে, কারণ মানুষ যেখানে বেশি যায় ওখানে আমার যেতে ইচ্ছে হয়। একটা জিনিস খেয়াল করলাম, এই রেস্টুরেন্টে তোলা মানে প্রত্যেকটা ছবি, ভিডিও মানে খুব সুন্দর হয়। বাট প্রথমে আমি দূর থেকে দেখে মনে মনে বলছিলাম এটাতে আবার এমন কি আছে যে এখানে মানুষ এত বেশি আসতেছে। বাট যখন একদম সামনে আসি তখন মানে দেখা যাচ্ছে কি, না অনেক কিছুই আছে দেখার মতো। এই যে এখন আমি আর আমার কুড়িয়ে পাওয়া বোন একটু ভিডিও করছিলাম, সাথে বিটলাটাও আছে। আর খাবার অর্ডার দিছি অনেকক্ষণ আগে, মানে খাবার বানাতে এত দেরি হয়, মানে মাথার উপর মেজাজটাই খারাপ হয়ে যায়। এ আইসে আরেক ডঙ্গি বেডি, এর নাকি এখন আবার ভিডিও করে দিতাম, মানে দেখো এই মানে কুড়িয়ে পাওয়া মেয়ের এত ঢং বাবা। 2 দিন আগে তো তুই ডাস্টবিনে ছিলি, ওখানে ওয়া ওয়া করে কান্না করতেছিলি। ওখান থেকে যদি আমার মা বাবা তোকে দয়া মায়া করে নাম তো তুই এই পৃথিবীর আলো দেখতি। যাই হোক গাইস, কুড়িয়ে পাওয়া হলো, ওর জীবনেও তো একটু সকাল থাকতে পারে। Yes? আমি কিন্তু ভিডিওর ফাঁকে ফাঁকে তোমাদেরকে এই রেস্টুরেন্টের ভিউটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখানে লিখে আছে 1 কাপ চায়ে তোমাকে চাই। আমরা আবার রেস্টুরেন্টের ভিতরে বসি নাই, আমরা বাইরে বসছি, বাইরের দিকতে। যেহেতু আমাদের সাথে একটা বিটলা আসছে যেটা মানে বেশি ডিস্টার্ব করে। এখানে একটা বদলোক বসছে আমাদের সাথে, এই বদলোকটা আমাকে বলতেছিল এই 1 কাপ চায়ের সাথে তোমাকে চাই, এই জিনিসটার সাথে নাকি ওকে একটু ছবি তুলে দিই। মানে কি পরিমাণ বদলোক হলে এই কথাটা বলতে পারে গাইস, ওর একটা জলজ্যান্ত বউ আছে। কিন্তু না, বউয়ের সাথে ছবি তুলবে না, বউয়ের সাথে ভিডিও করবে না, করবে কি 1 কাপ চায়ের সাথে তোমাকে চাই। আরে এই মেয়েটার কপালে কত দুঃখ। আহা, বিয়ে করে একেবারে ঠকে গেল মেয়েটা। কি মনে করতেছ ও যে হাতে ছবি তুলছে? মোটেও না, ও যে বোর্ড দিচ্ছে ওইটা দেখাচ্ছে ঢং। আর অনেকক্ষণ পর খাবার আসলো, জিভে জল চলে এলো গাইস, মানে এখন আর আমি আমার ভিডিও করবো না, শুধু খাবারের ভিডিওই নিব। তো একদম নতুন রেস্টুরেন্ট হিসেবে কিন্তু এদের খাবার দাবার বেশ ভালোই লেগেছিল, তবে কফিটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে। একদম মানে এভারেজ। দোষ সালার বেরি খালি ভিডিওর মাঝখানে মানে করতে থাকে, পুরো ভিডিওটাই বোরিং বানাই দিছে। তা যে এরা ব্লগ দেখা শেষ হলে যাও, তাড়াতাড়ি গিয়ে পড়তে বসো। টাটা।